আজকের এই ইউনিয়ন গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙ্গাবালী মহিপুর আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের আস্থাভাজন, পীর সাহেব চরমনের আস্থাভাজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন মনোনীত পীর সাহেব চরমনায় ঘোষিত জনাব আলহাজ হক ডাক্তার মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ভাই, উপস্থিত রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, বড়বাড়িয়া ইউনিয়নের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা। এতক্ষণ বক্তব্য অনেক হয়ে গেছে, এরপরে আর বক্তব্যের প্রয়োজন হয় না, ঠিক না? যা আলোচনা হয়েছে এরপর আলোচনার দরকার নেই। আমি শুধু দুই একটা কথা বলে যাব যে আমাদেরকে আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করেন। এমনকি আমি মোশাররফ ভাইয়ের এক বক্তব্য শুনছি, সে বলছে যে আমরা নাকি বলি হাত পাখায় ভোট দিলে আমরা বেহেশতে যাবো। আপনারা কেউ বলছেন যে হাত পাখায় ভোট দিলে বেহেশতে যাবেন? তবে একটা কথা, কলাপাড়া বাস স্ট্যান্ডে দেখবেন যে হেল্পার ডাকে ঢাকা ঢাকা ঢাকা, ডাকে কিনা? কিন্তু আসলে কি ওই কলাপাড়ায় ঢাকা আছে? তার মানে উনি কি ডাকে যে এখানে আসো, কাউন্টারে ঢোকো, টিকিট করো, ঢাকার গাড়িতে ওঠো, ঢাকা যাইতে পারবে, ঠিক না? তবে হাত পাখায় ভোট দিলে জান্নাতে যাবে এটা বলে না। কিন্তু একটা কথা বলি, হাত পাখা পীর সাহেব চরমনের আদর্শ বাস্তবায়ন করে না, হাত পাখা কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করে না, হাত পাখা কোন দলের আদর্শ বাস্তবায়ন করে না, হাত পাখা কোরআন ও হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে থাকে। আর এই কোরআন ও হাদিসের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি আর চলি, তাহলে মনে হয় জান্নাতে যাইতে পারবো। কথা বলেন না কেন? আপনি কুয়াকাটার থেকে গাড়ি ছাড়ছেন, ঢাকা যাবে, তো গাড়ি যিনি তৈরি করেছেন তিনি একটা ক্যাটালগ লিখে দিয়েছেন, গাড়িকে কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছানোর জন্য গিয়ার দিয়া, ব্রেক দিয়া, পেট্রোল দিয়া, ডিজেল দিয়া, পাকা রোডের উপর দিয়া, ফেরির উপর দিয়া তোমরা যদি পৌঁছাইয়া দাও তাহলে ঢাকা গাবতলী পৌঁছবে নাকি? আপনি যদি মনে করেন কোটি টাকার গাড়ি আমি কিনছি, ইঞ্জিনিয়ার আমার টাকা দিয়ে আমি রাস্তার বাদ দিয়া, সাগরের তলদেশ দিয়া, পাহাড়ের উপর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে চালানো, গাড়ি যাবে না ধ্বংস হবে? এই 3.5 লাখ গাড়ি তৈরি করেছেন ইঞ্জিনিয়ারের নাম কি? সবাই যে কয় না, আল্লাহ মনে বানায় নাই, কি ইঞ্জিনিয়ারের নাম কি? এই ইঞ্জিনিয়ার গাড়িকে মায়ের পেট থেকে বের করে কবরের পেটে নামার মাঝখানে রাস্তায় ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে থাকো। আর এই গাড়িকে মায়ের পেট থেকে বের করে কবরের পেটে নামাবার মাঝখানে রাস্তা ছেড়ে দিয়ে এরপর একটা ক্যাটালগ লিখে দিয়েছে। ক্যাটালগের নাম কি? সবাই কি কয় না? সবাই কি কয় না? কোরআন যার ভালো লাগে না, আপনার মুসলমান দাবি করে লাভ নাই। নবীকে যার ভালো লাগে না, মুসলমান দাবি করে লাভ নাই। নবীর আদর্শ যার পছন্দ হয় না, আপনি মুসলমান দাবি করে লাভ নাই। কথা বলেন না কেন? ঠিক না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথা হইতে পা পর্যন্ত, বাথরুম থেকে সিংহাসন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব জায়গায় কোন নীতি আদর্শ চলবে, চালাবা, এইটা কোরআনে আছে না নাই? এইটা বুঝাবার জন্য কোরআন পাঠাইছে। আর হাত পাখা এই কোরআনের রাস্তা দিলে, আর এই কোরআনের পথে থাকলেই মনে হয় জান্নাতে যাওয়া যায়। সর্বনাশ বিশ্ব বলছে, বাবা মুড়ি ধরে বেহেশতে যাইতে পারবা না, কিন্তু তোমাকে যে কাজ দেওয়া হয়েছে এটা করা লাগবে। কি কাজ? ঠিক কিনা? হাত পাখায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না, হাত পাখার যে নীতি আদর্শ পরিপূর্ণ মানতে হবে। খালি উন্নয়নের জোয়ার বইছে না দেশে? কথা বলেন, আমরা তো আগে বুঝতাম না, এখন তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এখন বুঝি উন্নয়ন কাকে বলে, কোন পাতায় পাতায় উন্নয়ন হয়, কোন ফাঁকে ফাঁকে উন্নয়ন যায়, কোন দিকে উন্নয়ন ঘরে। আমি আবার কলাপাড়ায় উপজেলা চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন সেক্রেটারি, 12 চেয়ারম্যান সেক্রেটারি আমরা। আমি এগুলো সব এলাকায় সবসময় আলোচনা হয়, সব বুঝি। প্রত্যেকটা স্যাংশনের জন্য
নির্ধারিত বরাদ্দ আছে না নাই? মাথা পিছু বরাদ্দ হয়, যে ইউনিয়নের জনগণ বেশি ওই ইউনিয়নের বরাদ্দ বেশি, যে ইউনিয়নের বরাদ্দ যেই মানের জনগণ ওই ইউনিয়নের বরাদ্দ ওই মানের। ওই বরাদ্দ চুরি করেন না, কথা বলেন, ওই বরাদ্দ চুরি করেন না, উন্নয়নের কোনো অভাব থাকবে না। আমি 2.5 বছর হয় না, এর মধ্যে তো রাস্তাঘাটে আবার পরে কই বানানো জায়গায় তো দেখি 2 বছরের রাস্তাঘাট আল্লাহর মধ্যে প্রায় হয়ে গেছে। হ্যাঁ, কোন জায়গায় আবার পরে কাজ করবে জায়গায় তো দেখি না। এরপর পটুয়াখালীতে 77 ইউনিয়ন, কয়টা ইউনিয়ন? আমাদের দুলাশারের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম হাতপাখার চেয়ারম্যান, আমাদের মন্ত্রী মাহবুব তালুকদার, আমাদের এবি মোশাররফ হোসেন, ওনাদের বাড়ি যে ইউনিয়নে, ওই ইউনিয়নের চেয়ারম্যান আমাদের হাতপাখার চেয়ারম্যান। গত মাসে পটুয়াখালীতে সকল চেয়ারম্যানের মিলন মেলা, সেখানে ডিসি স্যার ঘোষণা দিচ্ছেন পটুয়াখালীর 77 চেয়ারম্যানের শ্রেষ্ঠ চেয়ারম্যান দুলাশারের হাফেজ আব্দুর রহিম। এবার সেইখানে হাফেজ আব্দুর রহিম স্যারকে ডিসি স্যার কেরেজ দিয়েছেন, আমাদের কলাপাড়া ইউরো স্যার কেরেজ দিয়েছেন। হাতে কোন দিয়ে যাও, আপনারা অন্য করে হইয়ে পারবেন কি? হাতে বোঝা যায় আমরা বুঝি কি কথা বলতে, তাহলে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয় কেমন? আর আমার ইউনিয়নে কোনো মামলা নাই, কোনো হামলা নাই। তবে একটা সুন্দর জিনিস, আমার ইউনিয়নে বিগত দিনে যারা আওয়ামী লীগের আমলেও ভালো লোক ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি সহ যারা আছে সবাই ভালো লোক। আমার ইউনিয়নে কোনো কাজ নেই, আলহামদুলিল্লাহ। তবে আর একটু কথা বলি, আপনারা যে বলেন এখানে ভাই মোস্তাফিজ ভাই হইল, আমরা কোরায় যাবো কখন দেখছেন? কথা কামে সে স্বপ্ন ভুলে যান। ঢাকা ইউনিভার্সিটির আপনার ডাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন আপনাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। সেই দিন ভুলে যান, সংসদ হবে, সংসদ হবে, ইসলামের সংসদ, সংসদ হবে, মদিনা ফরদার সংসদ। কারণ আল্লাহ পাকের সিদ্ধান্ত বড় না আপনার আমার সিদ্ধান্ত বড়? আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমাদের নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আপনারা রাজনীতি করেন, তা আমরা রাজনীতি করবো না, রাজনীতি করি। এই রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি? রাস্তা। তার নাম কি? হ্যাঁ, হাঁসের মধ্যে যেটা বড় তার নাম কি? রাজহাঁস। মেস্তুরির মধ্যে যেটা বড় তার নাম কি? রাজমেস্তুরি। কথা বলে প্রাসাদের মধ্যে যেটা বড় তার নাম কি? রাজপ্রাসাদ। শহরের মধ্যে বড় তার নাম কি? রাজধানী। কথা বলে ঠিক না? শহরের বড় রাজধানী হয়, হাঁসের বড় রাজধানী হয়, মেস্তুরির বড় রাজমেস্তুরি হয়, পথের বড় রাজপথ হয়, নীতির বড় হলো রাজনীতি। কথা বলে আর সেটা হবে ইসলামী নীতি, কোরআন হাদিসের নীতি। এই মানুষ যিনি বানাইছেন তিনি জানেন কোন আইনের মাধ্যমে চালাইলে এই মানুষ সঠিক চলতে পারবে, তিনি জানেন কোন পদ্ধতিতে চাইলে সঠিক পদ্ধতি, তিনি জানেন সব কিছু কিভাবে চলবে। আর বুঝাবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর দাম শহীদ হয়েছে নাকি করে, মাথার হেলমেট ভেঙে গেছে, রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছে, আমাদেরকে গালি দিতে পারবা, আমাদেরকে ভয় দেখাইতে পারবা, আমাদেরকে গুলি দিতে পারবা, নবীর প্রেমিকদেরকে নবীর আদর্শ দেখে এক ইঞ্চি লড়াবার ক্ষমতা কথা বলেন না কোনো বোধ। আগামী সংসদ হবে নবীর আদর্শের সংসদ, আগামী সংসদ হবে মদিনায় থাকার সংসদ, আগামী সংসদ হবে আল্লাহর কোরআনের সংসদ। অতএব এই আল্লাহ ওয়ালাদেরকে ভয় দেখে লাভ নাই। এখন সময় কম গেলে গল্প শুনেছিলাম, যাই হোক আল্লাহ কবুল করুক। তবে আমরা নীতি পাইছি ভালো নীতি, ইসলাম শ্রেষ্ঠ নীতি। কথা পাই না, নেতা পাইছি ভালো নেতা, পীর সাহেব চরমনায় শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ নেতা। কথা বলেন না কেন? এ বুকে হাত দিয়ে বলতে পারে পীর সাহেব চরমনায় শ্রেষ্ঠ না? কথা বলেন না, একটু খারাপ লাগে।
নবীজিকে আবু জেহেল বলছিল আলামিন, কি বলছিল? সবাই কেন কি বলছিল? কিন্তু যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে তখন কয় পাগল। এই কথাটা তখন কি কয়? পাগল। তার সবাই কয়, বড় বড় নেতারা যেহেতু পাগল কয়, তাই ছোট বড় পাগল না। আবু জেহেল সব বড় বড় নেতারা পাগল কয়, এটা কেমন কিনা? পান না ছোট বড় পাগল না, পাগল হলো বড় পাগল হবে। যাইয়া দেখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দরজার সামনে কোরআন তেলাওয়াত করতেছে। এমন তেলাওয়াত শুনে যে যায় হে মুসলমান হয়ে যায়, যে যায় হে মুসলমান হয়ে যায়, যে যায় হে মুসলমান হয়ে যায়। কিসের জন্য এমন আল্লাহর সাথে তোমাদের চোর ডাকাত গুন্ডা দাঁড়াই প্রস্তাব করে দানি কামান না মস্কা মান্না ঘুষখোর সুদখোর গাঁজাখোর মদখোর কিসের জন্মের কাছে গেলে সব যুদ্ধওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা পর্দাওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা কথা বলেন তার হাত ধরে নেতা হয়েছিল। আপনাদের অনেকের রাজনৈতিক গুরু সাহস থাকলে বুকে হাত দিয়ে তার দোষ বলে ধরবো। আমরা কিন্তু দোষ বললাম না, কিন্তু যদি চ্যালেঞ্জ করেন আমাকে কিন্তু অনেকের দোষ মুখস্থ আছে, আমরা কিন্তু জানি, সেটা বলবো না। কিন্তু তার যদি কোনো দোষ বলতে পারেন সাহস থাকলে বলে যান। আর তিনি যদি ভালো